হ্যালো জনগণ, আজ আমরা চলে এসেছি খুলনা ভার্সিটির সামনে নবনির্মিত খুলনার নতুন আপকামিং ট্যুরিস্ট স্পট খুলনার সেই বিখ্যাত ফুটওভার ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটওভার ব্রিজের দৃশ্য নিচ্ছি। আমরা আজ আপনাদের দেখাবো এখানে আপনি কেন যাবেন, কী কারণে যাবেন, কখন যাবেন এবং কী উদ্দেশ্যে যাবেন মানে অবশ্যই আপনারা এখানে রাস্তা পারাপার হওয়ার জন্য যাবেন, অন্য আর কোনো কারণে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। যাই হোক, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা বিভিন্নভাবে চারিপাশ থেকে বিভিন্ন দৃশ্য নেওয়ার পর আমরা আস্তে আস্তে ফুটওভার ব্রিজের উপরে উঠতে থাকলাম। উঠেই দেখলাম এখনও ফুটওভার ব্রিজটিতে জং ধরা, তার মানে এগুলো হয়তো রং করা হবে অথবা ঘষে মাঝে নতুন কিছু করা হবে। আমরা সামনে তাকাতেই দেখতে পারলাম ওই যে দূরে দেখা যাচ্ছে 0 পয়েন্ট, এক সাইডে 0 পয়েন্ট দেখা যাচ্ছে, খুলনা ভার্সিটির ভেতর থেকে বের হচ্ছে গাড়ি, এবং অপর সাইডে দেখা যাচ্ছে গল্লামারির ইনফিনিটি ভিউ। এখন আমরা যদি সামান্য জুম করি তাহলে হয়তো একটু সামনের দিকে কিছু অংশ দেখা যেতে পারে, কিন্তু আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না হওয়ার কারণে খুব বেশি ক্লিয়ার কিছু দেখতে পেলাম না। এরপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ফুটওভার ব্রিজের রাস্তার ওই পারে গেলাম। গিয়ে ডান সাইডে তাকাতে দেখি কিছু সিঁড়ি, বাম সাইডে তাকাতে দেখি ছাতিসহ সিঁড়ি। এরপরে আমরা আস্তে করে ক্যামেরা ঘুরিয়ে রাস্তার ওপাশে তাকাতেই দেখি সিঁড়িতে ছাতি নেই, কিন্তু এরপরে সিঁড়িতে ছাতি আছে। এপাশে সিঁড়িতে অর্ধেক ছাতি আছে, কিন্তু আবার রাস্তার ওই পাশে সিঁড়িতে টোটাল ছাতি নাই। তার মানে এইখানে এখনো অনেক কাজ বাকি আছে। যদিও দূরের আকাশটি অনেক সুন্দর দেখা যাচ্ছিল এবং এই পাশের মেঘলা আকাশটি আরও বেশি সুন্দর লাগছিল। রাস্তায় কিছু গাড়ি দেখে নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতেই দেখতে পেলাম খুলনা ভার্সিটির অসাধারণ একটি ভিউ। যদিও সামনে খাম্বায় কিছু তার আমাদের ডিস্টার্ব করছিল, তারপরে ভিউটি খারাপ ছিল না। আপনি যদি সরাসরি আকাশের দিকে তাকান এবং ভার্সিটির দৃশ্যটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফুটওভার ব্রিজে আসতেই হবে। আশপাশের ভিউ নেওয়ার সময় আমরা লক্ষ্য করলাম তারের উপর বসে থাকা একটি নিরীহ পাখিকে, যে গা ফুলিয়ে গা চুলকিয়ে এদিক ওদিক হাঁটা চলার চেষ্টা করছিল। আমরা তাকে দেখে একটি দাবড় দেওয়া এসে হেঁটে পাশের দিকে চলে গেল। ফুটওভার ব্রিজটি দেখা শেষে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসতে থাকলাম খুবই সাবধানতার সাথে। তারপরে নিচে নেমে জুম করে তাকিয়ে দেখলাম সেই দুটি ভাইয়ের ছবি তোলার জন্য এখনও শেষ হয়নি, তারা এখনও ছবি তুলেই যাচ্ছে। তারপরে আমরা ভ্যানে উঠে পা চুলাতে দূরের ফুটওভার ব্রিজের ভিডিওটি নিতে নিতে আস্তে আস্তে বাড়ির দিকে অগ্রসরিত হতে থাকলাম।